চারদিকে বাঁধা আছে করে যাও ভিডিওটা নিচে। তো টাই হচ্ছে টোটাল 6 রকমের, স্লাশ টাই, ক্রাউন টাই, হেয়ারপিন টাই, রিং হেয়ারপিন টাই, রিং স্লাশ টাই, স্লাইস টাই। এইটা হচ্ছে স্লাশ টাই। স্লাশ টাই হচ্ছে অনেক কম জোর টাই। এই টাইটা আমরা কোথায় ইউজ করবো? অনলি স্ল্যাবের মাঝে মিডিলে আমরা এই স্লাশ টাইটা ইউজ করবো, ঠিক আছে? আর ক্রাউন টাই যেটা আছে সেটা আমরা ইউজ করবো মানে অনলি কোনায়, যেগুলো কোনাকে আমরা সাইডে যেখানে বাঁধবো ওগুলোকে আমরা ক্রাউনটা ইউজ করবো। এবার যে আমি এই স্লাশ টাইটাকে বেঁধেছি, এটা কত আমার ব্যান্ডিং ওয়্যার রয়েছে, নিজের করে কিন্তু ব্যান্ডিং ওয়্যার কাটতে পারো না, আমাদের কোম্পানির রুলসে কিন্তু নেই। তো তোমরা কাটো কি একটা ব্যান্ডিং ওয়্যারকে কি করো, তোমরা একটা গোল যে ব্যান্ডিং ওয়্যার আছে এটা ধরো একটা গোল ব্যান্ডিং ওয়্যার, এটা কত ভাগে কাটো? 3 ভাগে কাটো। এবার 3 ভাগে কাটার পর একটা ব্যান্ডিং ওয়্যার বের করার পর মাঝে তোমরা ফোল্ড করো, তারপর বাঁধো। এবার ঘটনাটা তুমি মাঝে ফোল্ড করার পর ওই ব্যান্ডিং ওয়্যারটা মেপে রেখেছো কতটা আছে। তো ব্যান্ডিং ওয়্যারের ফর্মুলাটা তোমাদেরকে বলে দিই। ব্যান্ডিং ওয়্যার ফর্মুলা হচ্ছে কাটিং লেস বার করা ব্যান্ডিং ওয়্যারের, এটা হচ্ছে πd প্লাস 100। যখন তুমি এটা ক্যালকুলেশনে ফেলাবে তখন স্লাশ টাই বাঁধার জন্য আমাদের ক্যালকুলেশন মানে টোটাল আমাদের কাটিং লেন্থ আসবে 150। 150 mm কাটিং ব্যান্ডিং ওয়্যার কাটিং করলে তোমাদের স্লাশ টাইটা বাঁধা হবে। 175 যদি কাটিং লেন্থ হয় তাহলে তুমি ক্রাউন টাই বাঁধতে পারবে, ঠিক আছে? এবার তোমরা যখন একটা যখন দেখে যখন তারকে যখন ব্যান্ড করে মাঝে যখন ব্যান্ড করে যখন তোমরা মাপো ওই তার ওটা মেপে দেখবে, ওটা দেখবে 150 আসে। তখন তোমরা কাটিং করে ব্যান্ড করে রেখে, ঠিক আছে? ওটা 150 আসে। তোমরা এই করবে, এটারও ক্যালকুলেশন আমি তোমাদেরকে ডিসপ্লে রুমে দেখাবো, তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে স্লাশ টাই, এটা হচ্ছে ক্রাউন টাই, ঠিক আছে? এই ক্রাউন টাইটা কি হয়? ক্রাউন টাইটা আমাদেরকে এই যে ক্রাউন টাই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা খুব শক্তিশালী টাই বলা হয় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে। এই ক্রাউন টাইটা আমরা বিমের মানে টপে বাঁধতে পারবো, ফুটিং এর কন্ট্রোলারে বাঁধতে পারবো, ঠিক আছে? আর মাঝে যেগুলো বাঁধবো, মাঝে প্লেন যেগুলো বাঁধবো এগুলো সব প্লাস টাই বাঁধবো, এগুলো অলরেডি দেখো সব প্লাস টাই বাঁধা আছে। তো এরকম ভাবে তোমাদেরকে পুরো সাবধানে কাজ করতে হবে। আর যেগুলো কি যদি না কিছু বুঝতে পারো সেগুলো আমাদেরকে বলো, আমাদের সরকার আছে তাদেরকে বলো, আমরা যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর একটা কি হচ্ছে ল্যাপিং। ল্যাপিং জানো ল্যাপিংটা কি? ল্যাপিংটা কেন দেয়? কারণ আমাদের একটা রড কত মিটার লম্বা হয় জানো? 12 মিটার, ঠিক আছে? এবার 12 মিটারের পরও আমাদেরকে যখন একটা স্ল্যাব বা একটা আমাদেরকে কি বলবো কলম যখন আমাদেরকে উপরে ওঠাতে হয় নিয়ে যেতে হয় তখন মাঝে কি করতে হয়? জয়েন্ট করতে হয়, যেমন ল্যাপিং দিতে হয়। ওই ল্যাপিংটা কত দিতে হয় জানো? ISO 453 এর হিসাবে আমাদের এখানে মানে এগুলো টোটাল তোমার নির্ধারিত হয় আমাদের গেজ হিসাবে, কমপ্লিট গেজ, কত গেজে কমপ্লিট হবে। 10.25 হলে আলাদা হবে, 1040 হলে আলাদা হবে। 1040 হচ্ছে আমাদের এখানে 49 ডিগ্রি হচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা যদি নাও যদি এগুলো জানো তাহলে অ্যাকচুয়ালি 50 দিয়ে তোমরা দিতে পারো। 50 গণিত যত রড হবে তত, ঠিক আছে? 10 রড হয় 50 গণিত 10 সমান 500। এই যে মাঝের যে জয়েন্টটা থাকবে এটা 500 হতে হবে, ওই হিসেবে তোমাদেরকে ল্যাপিংটা দিতে হবে। এবার আমাদের কোম্পানি বা আমাদের ইঞ্জিনিয়ার্সরা একটা কি প্ল্যান করেছে যে যদি আমরা 32 রডে যদি ল্যাপিং দিই তাহলে কস্ট আমাদের বেশি চলে আসছে, ঠিক আছে? তো সেই জন্য কী করছে কোম্পানি আমাদের মানে কাপলার সিস্টেম করে দিচ্ছে। ওই তো কাপলারের এগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, ওই কাপলারগুলো দিয়ে পুরো টাইট করে দিচ্ছে দুটো রড একসাথে। তাহলে ল্যাপিংয়ের যে আমাদের যেই লেন্থটা যেটা লাগতো ওইটা আমাদের কমে যাচ্ছে। তো আমাদের কস্ট এটা থেকে আমাদের অনেক প্রফিট হচ্ছে। তো এরকমভাবে তোমাদেরকে সাইডে গিয়েও কাজ করতে হবে। এই তো এইটার নাম কি জানো তোমরা? এটাকে বলা হয় চেয়ার বার। হ্যাঁ, এটাকে চেয়ার। এটা কেন লাগায় জানো? এটা সিস্টেম আছে। তুমি যা রড ফুটিংয়ে যদি আমার যদি 10 রড যদি ফুটিং করা হয় তাহলে আমাদের কিন্তু 10 রডের চেয়ার হবে না, মনে রাখবেন। যা রড তার ডাবল, মানে যদি 10 রড হয় তাহলে আমাকে ওইটার থেকে বেশি দিতে হবে, 12 রডে আমাকে চেয়ার বানাতে হবে। যদি আমাদের 20 রডে যদি আমাদের ফুটিং করা হয় তাহলে আমাদের 25 রডে করতে হবে, চেয়ার করতে হবে, মানে যা রড তার থেকে বেশি আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? মনে রাখবেন। এইটা কি জানো? এটা হয়তো তোমরা কেউ জানো না, এটা দেখেছো? এইটা হচ্ছে চেয়ার বার, এটাকে বলা হয় চেয়ার বার। চেয়ার বার বলে। এটা কোথায় লাগে জানো? এটা বিমের ভেতরে লাগে, দুটো করে লাগে। এটা কি হয়? লোডটা ডিস্ট্রিবিউট করে দেয়, পুরো বিমের মধ্যে ছড়িয়ে দেয়। আমাদের সাইডে এখন যা এক্সট্রা বার দিচ্ছে, এক্সট্রা বারও চলবে। তো এটাকে বলা হয় চেয়ার বার, ঠিক আছে? সেরকমভাবে তোমরা সাইডে গিয়ে কাজ করবে। আর কার্পেন্টারের এবার দেখায় আমাদের রডের তো শেষ হয়ে গেল।